भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, সেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার জানাই। এত পরিমাণ মাতৃশক্তি এসেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় শক্তি স্বরূপা। এই দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? 26 তারিখে বদলা হবে তো? ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে ওদেরকে শিক্ষা দেবেন তো? আমি আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আমাদের মঞ্চে জেলার সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয় রয়েছেন, যার নেতৃত্বে বুথ শক্তিশালী হয়েছে। এত মানুষের সমাবেশ যার উদ্যোগ এবং নেতৃত্বে হয়েছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের বিধানসভার অহংকার অলংকার, বালুরঘাটের এমএলএ, আমাদের অভিভাবক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহোদয় রয়েছেন। আমাদের নেতা শুভেন্দু সরকার, গৌতম রায়, অশোক বর্ধন, গৌতম চক্রবর্তী, মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী, রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব, আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী, কো কনভেনার সুনীল হাঁসদা, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার, গত বিধানসভার প্রার্থী মানস সরকার, যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত, আমাদের সুভাষদা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ। আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো,
চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে। এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে। তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী হয়, তৃণমূলের সবাই চোর। অর্ধেককে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো। মাফলার তো গেছে, এবার পালা হাওয়াই চটির। তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে।